বিপদ কেটে গেলে মানুষ মূলত বিএনপি হয়। এবং সেই সাথে বলি যে বিএনপি সরকার তারা চেষ্টা করছে যে আওয়ামী লীগের মতো দানব সরকার হওয়ার, তেমনই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তারা যে সাপ নিয়ে খেলা করছে বা আগুন নিয়ে খেলা করছে, হয়তো তাদের সেটা ধারণা নেই, পার্শ্ববর্তী কোনো কারোর সাপোর্টে বা এমনটাই তারা হয়ে উঠছে। দেখেন, প্রথমত বলি, অ্যাডভোকেট শিশির মনির তার ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে কি গণভোটের অধ্যাদেশ বাতিল চাই স্বয়ংক্রিয়ভাবে সরকার, যে কারণে তারা লিখিত হতেছে। এবং আরেকটা আছে গুনখুম, যে গুনখুম নিয়ে বিএনপির নেতাকর্মী খুবই বিরক্ত ছিল। তারা কি করতো, যে বাসায় ঘুমাতে পারতো না, তাদের নেতাকর্মীকে গুম খুন করে অসংখ্য নেতাকর্মীকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তাই সেই গুম খুম বন্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ইউনূসের সরকার যে অধ্যাদেশটা করছিল, সেই অধ্যাদেশও স্বয়ংক্রিয়ভাবে বাতিল চাই বর্তমান সরকার, যে কারণেও তারা লিখিত দিছে। এছাড়াও বর্তমান সরকার হাইকোর্টের বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ করেছিল 2025 সালে ডক্টর ইউনূসের সরকার, সেটাও তারা কি চাই, বাতিল চাই। এবং কথা হচ্ছে যে হাইকোর্টের বিচারপতি নিয়োগের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য যাতে মেধাভিত্তিক বা দলীয় এজেন্ডা ছাড়াই বিচারপতি নিয়োগ করা হয়, যে কারণে একটা অধ্যাদেশ করা হয় যেখানে কি করা হবে, এটি জুডিশিয়াল টিম তৈরি করা হবে। তারা মেধা এবং স্বচ্ছতা সব কিছু বিচার বিবেচনা করে যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেবে। এখন সেই অধ্যাদেশও বাতিল চাই বর্তমান সরকার। তাহলে বর্তমান সরকার কি চায়, তারা কি করছে, গণভোট বাতিল করতে চাচ্ছে যে অধ্যাদেশটা। তার মানে কি, গণভোটে যে সংস্কার বা সংবিধান যে পরিবর্তন বা সংস্কার করা, সেটা বাদ হয়ে যাবে। এরপরে কি আসবে, গুনখুম। সো গুনখুম করে শেখ হাসিনা তার ক্ষমতায় যেভাবে টিকেছিল, ঠিক তারাও সেরকমটাই চাচ্ছে, যেহেতু এই অধ্যাদেশ বাতিল চাচ্ছে, তারাও কিন্তু ভিকটিম ছিল। এবং নাম্বার 3, যে সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল কিলিং হয়েছে গত 17 বছর দলীয় বিচারপতি নিয়োগ দিয়ে, সুতরাং প্রফেসর ইউনূস যে অধ্যাদেশটা করছিল যে দলীয় বিচারপতি নিয়োগ দেওয়া থেকে এটা বিরত থাকবে, সুতরাং সেখানেও কি করছে, এই অধ্যাদেশটা বাতিল করে নিজেদের কি করবে, যে নিজেদের আইনজীবীদেরকে সেখানে বসাবে, জুডিশিয়ালভাবে তারা অনেকদিন যাবৎ ক্ষমতায় থাকবে। ঠিক শেখ হাসিনা যে স্টাইলে আগাচ্ছিল, বর্তমান সরকারের ঠিক সেরকম একটা চিন্তাধারা তাদের ভিতরে বিরাজ করছে।